আসসালামু আলাইকুম। শক্তিশালী ফেসবুক আইডি বানাতে চান নিশ্চয়ই সেজন্য ভিডিওতে ক্লিক করছেন। ওয়েলকাম আপনাকে স্পেশাল ভিডিওতে। আমার একটা ফেসবুক আইডি ছিল 4000 ফ্রেন্ড, হঠাৎ করে সেই আইডিটা ডিসেবল হয়ে যায়। খুব খারাপ লাগছিল। তারপর চিন্তা করলাম কিভাবে একটা শক্তিশালী ফেসবুক আইডি বানানো যায় যা কখনো ডিসেবল হবে না বা কোনো হ্যাকার সেটা হ্যাক করতে পারবে না। ফাইনালি খুঁজে পেলাম কিছু টিপস যা দ্বারা যে কোনো সাধারণ ফেসবুক আইডিকে শক্তিশালী ফেসবুক আইডিতে পরিণত করা যাবে যা কখনো ডিসেবল হবে না। বাই চান্স যদিও আইডি ডিসেবল হয়ে যায় 100% গ্যারান্টি আপনি 24 ঘন্টার ভিতর সেই আইডিটা কিন্তু ফিরে পাবেন। আজকে এই ভিডিওটার 3টা পর্ব থাকবে, যেটার আজকে প্রথমটায় দেখানোর চেষ্টা করব একটা আইডিতে কীভাবে সিকিউরিটি দেওয়া যায়, দ্বিতীয় পার্টে দেখানোর চেষ্টা করব কীভাবে একটা আইডিতে স্টাইলিশ লুক দেওয়া যায়, আর লাস্ট পর্বতে দেখানোর চেষ্টা করব কীভাবে একটা ফেসবুক আইডি ফাইনালি ভেরিফাই করা যায়। দেখছেন আপনার প্রিয় চ্যানেল শিহাব 316, সাথে আছে আমি শিহাবুদ্দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। শক্তিশালী ফেসবুক আইডি বানানোর জন্য আমি কিন্তু একটা আইডি ক্রিয়েট করে রেখেছি এখানে, যদিও আমার এনআইডি কার্ড নেই এজন্য আমি অন্যটা ব্যবহার করতেছি। বাই চান্স এই আইডিটাও আমি ইউজ করতে পারবো না, কারণ এটা অন্য একজনের আইডি। এই দেখতে পাচ্ছেন এখানে, থ্যাঙ্কস ফর সেন্ডিং আস ইউর আইডেন্টি ডকুমেন্টেশন, ওয়ে হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর আইডেন্টিটি। আমি কিন্তু আমার আইডিটা অলরেডি ভেরিফাইড করে রেখেছি। ফার্স্ট টাইম এখান থেকে চলে যাব নিচে, এরপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। এখান থেকে সেটিংয়ে ক্লিক করে সেটিংয়ের ভিতরে যাব। এরপর একটু নিচে এসে প্রাইভেসি সেটিং এটার উপর ক্লিক করব। ইন্টারফেস আসার পর ক্লিক এ ফিউ ইম্পর্টেন্ট সেটিং এটার উপর ক্লিক করব। এরপর ফার্স্টে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার এটার উপর ক্লিক করব। একে একে করে এখানে যে 5টা-6টা ধাপ আছে এটা সম্পূর্ণ করব আমরা। এরপর কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে যে আমার ফোন নাম্বারটা আছে অনলি মি আছে, এটা সবসময় অনলি মি করেই রাখবো। এখানে দেওয়া আছে আমার অনলি মি, এটা অনলি মি করে রাখবো সবসময়। এরপর ইমেল যে আছে এটা ফ্রেন্ড দেওয়া আছে, এখান থেকে এটা অনলি মি করে দেব। এরপর আমার বার্থডেটা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এটাকেও আমরা অনলি মি করে দেব। এরপর হোম টাউন আছে পটুয়াখালী, এটাকেও আমরা এখান থেকে অনলি মি করে দেব। শুধুমাত্র এগুলা সিকিউরিটির জন্য আমরা ব্যবহার করব। রিলেশনশিপ এটা পাবলিক থাকে, এটা সমস্যা নেই। কারেন্ট সিটি, আমাদের সিটিটা কোথায় এটাও আমরা অনলি মি করে রাখবো। এরপর ওয়ার্ক এটা পাবলিক থাক, সমস্যা নাই। এডুকেশন এটাও আমরা অনলি মি করে দেবো এখান থেকে। এরপর ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং, আপনি কাদেরকে ফলো করতেছেন বা আপনার কারা ফ্রেন্ড আছে এগুলো আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে কিনা সেটার জন্য এটাও আমরা অনলি মি করে দেবো। এটা সবসময় সব কিছু লুকিয়ে রাখার চেষ্টা করবেন, যত লুকিয়ে রাখবেন ততই আপনার আইডিটা সিকিউরিটি বেশি হবে। এরপর নেক্সটে ক্লিক করে দেবো। এরপর ফিউচার পোস্ট এটা ফ্রেন্ড দেখতে পারবে, যেটা নিচে থাকে ফিউচার পোস্ট। আবার স্টোরি যেটা আছে ওটা আমরা ফ্রেন্ড রাখলাম, সমস্যা নেই। স্টোরি যেহেতু আমরা ফ্রেন্ডের জন্য দিয়ে থাকি সবসময়। এরপর এখান থেকে রিভিউ অ্যান্ড টপিক্স এটার উপর ক্লিক করবে। এরপর 2 নম্বরে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এটার উপর ক্লিক করবে। এরপর কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপর টার্ন ওয়ান্ট অ্যালার্ট, এটা দেওয়ার মানে হচ্ছে যে আপনার আইডিটা কেউ যদি কোনো ডিভাইসে লগ ইন করে বা কোনো কেউ হ্যাক করতে চায় তাহলে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যদি এই 3টা অপশন অন থাকে। প্রথমটা আপনার ফেসবুকে চলে আসবে নোটিফিকেশন আকারে, দ্বিতীয়টা আসবে আপনার মেসেঞ্জারে মেসেজ আকারে, আর তৃতীয়টা কিন্তু আপনার ইমেইলে চলে আসবে। আমি 3টাই এখান থেকে অন করে দেব। এরপর নেক্সটে ক্লিক করে দেব। এরপর চেঞ্জ পাসওয়ার্ড আছে, এটা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দেন। আমি করবো না, এই জন্য স্কিপ করে দেবো এখান থেকে। এরপর এটাও স্কিপ করে দেব। এবার 3 নম্বর অপশন হাউ পিপল ক্যান ফাইন্ড অন ইউর ফেসবুক এটার উপর ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করব। এরপর আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, এখনকার জন্য এটা আমরা এভরিওয়ান করে রাখবো। যদি আপনার চান যে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে না এরকম অপশন যদিও নাই, কিন্তু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে এরকম একটা অপশন কিন্তু নিচে দেওয়া আছে, কিন্তু একদমই যে কেউ পাঠাতে পারবে না এরকম অপশনটা নাই। আমি এখান থেকে এভরিওয়ান করে রাখলাম। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আপনার ফোন নাম্বারটা কারা কারা দেখতে পারবেন এখানে দেওয়া আছে এভরিওয়ান, এখান থেকে আমি অনলি মি করে দেব। এরপর আপনার ইমেইল কে কে দেখতে পারবে সেটা এখান থেকে আপনার ইমেল কে কে দেখতে পারবে সেটা কিন্তু এখান থেকে আপনি অনলি মি করে রাখবেন, যে আপনি ছাড়া এটা কেউ দেখতে পারবে না। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে বড় একটা জিনিস আছে যে সার্চ ইঞ্জিন, এখানে সার্চ ইঞ্জিনে যদি এটা অন থাকে আপনার আইডিটা লিঙ্কটা যদি কেউ কপি করে অন্য কোথাও সার্চ করে তখন কিন্তু আসবে। এটা যদি অফ করে রাখেন আপনার আইডিটার লিঙ্কটা কেউ কপি করলেও কিন্তু সেটা সেখানে শো করবে না।
এটা সবসময় অফ করে রাখবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর 4 নম্বর অপশন ইওর ডাটা সেটিং অন ফেসবুক, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এটা নেক্সট করে দিবেন। লোকেশন সার্ভিস এটা অফই থাকবে সবসময়, এটা নেক্সট করে দিবেন। রিভিউ, এরপর 5 নাম্বারটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আছে কিছু অপশন, আপনি যে এডুকেশন আছে, রিলেশনশিপ আছে, বা ছাড়া কি চাকরি করেন, এইগুলোর ইনফরমেশন আছে। এগুলো যদি চান আপনারা প্রাইভেসি করে রাখতে পারেন, আবার পাবলিক করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে কোনো প্রবলেম হবে না। আইডি সিকিউরিটি দেওয়ার জন্য আরও একটা অপশন আছে, যেটা আমরা অবশ্যই করে রাখবো, যেটা কোনো যেমন আইডি হ্যাক হলে যে প্রবলেমটা হয় ওইটাও হবে না। এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এটার উপর ক্লিক করবেন। এরপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা আছে এই যে এখানে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপর ক্লিক করবেন। এটা অন করা থাকলে আপনি যদি মনে করেন আপনার পাসওয়ার্ডটা কেউ জেনে যায়, তারপর কিন্তু আপনার আইডিটা কেউ লগ ইন করতে পারবে না। আসার পর এখান থেকে টেক্সট মেসেজ SMS, এটার উপর ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার যে ইমেল বা নাম্বার যেটা থাকবে এখানে, সেই নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিলে তারপর এটা কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের আওতায় চলে যাবে। তারপর আপনি যখনই আইডি লগ ইন করতে যাবেন, এই কোডটা কিন্তু আবার যাবে। আপনার যতবার আইডি লগ ইন করবেন ততবার কিন্তু আপনার আইডিতে এই কোডটা যাবে বারবার। এই উপরে দেখতে পাচ্ছেন আমার একটা কোড চলে আসছে 816124, আমি এটা এখানে দিয়ে দিব। লেখার পর এটা কন্টিনিউ করে দিব। এরপর আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর এখানে থেকে এটা টিক মার্ক করে দিবেন, এরপর ডান করে দিবেন। এখন আপনি যতবারই ফেসবুক আইডিতে লগ ইন করতে যাবেন, এখান থেকে কিন্তু আপনার ওই নাম্বারে SMS-টা চলে যাবে। SMS-এর ভেতর যে কোডটা থাকবে, ওই কোডটা দেওয়ার পরেই কিন্তু আপনি আইডি লগ ইন করতে পারেন। এটা আপনি করেন বা অন্য কেউ করে, যারাই করে না কেন সবার বেলায় কিন্তু একই কাজ করবে। এখান থেকে আপনি যখনই ওই কোডটা দিবেন, তারপরে আপনি আইডি ওপেন করতে চলে আসবেন প্রোফাইলে আসার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা প্রোফাইলটা লক করে দেব। এখান থেকে লক ইউর প্রোফাইল, এটার উপর ক্লিক করে প্রোফাইলে লক করে দেবো। আর লক করলে সুবিধা হয় কি, এখান থেকে আপনারা লক করে রাখলে আপনার ফটোগুলো কেউ শো করতে পারবে না, বা আপনি কি পোস্ট করছেন আপনার ফ্রেন্ড ছাড়া অন্য কেউ সেটা দেখতে পারবে না। দেখা যাচ্ছে অনেক সময় ফ্রেন্ড না, কিন্তু তারপরেও কিছু মানুষ কিন্তু ওগুলা আইসা অনেক সময় আইডি নষ্ট করার চেষ্টা করে, এগুলো করতে পারবে না তারা। এখান থেকে এতটুকুই আজকে আইডি সিকিউরিটির ব্যাপারটা। আবার সামনের পর্বতে দেখাবো কিভাবে ফেসবুক আইডিতে স্টাইলিশ করা যায়, বায়ু করা যায়, পরে স্টাইলিশ ওয়ার্ক কীভাবে বানানো যায়, ফেসবুক আইডিটা স্টাইলিশ বানানোর জন্য যা যা করা দরকার সেগুলো আমরা আগামী পর্বে করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পার্টের নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চিল ব্রো।